Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আজকে যখন যাচ্ছি আফতাবনগর থেকেই যাচ্ছি, মানে আফতাবনগর থেকে যাচ্ছি বলতে কালকের ভিডিওটা দেখছেন আপনারা। বাসা থেকে আসছি, বাসা থেকে এসে অফিস থেকে আর বাসায় যাই নাই, অফিসেই থেকে গেছিলাম। আমার অফিসে থাকার মতন মানে থাকার ব্যবস্থা আছে, ইচ্ছা করলে টাকা যায়, তো অফিসেই থেকে গেছিলাম। এই কারণে আর কি বাসার দিকে যাই নাই। তো ভাবলাম যে আপনাদেরকে আফতাবনগরের যে আফতাবনগরের সৌন্দর্যটা একটু ঘুরে টুরে দেখাই এবং আফতাবনগরটাকে একটু দেখাই, সাথে সাথে আপনাদের সাথে আর একটা বিষয় যেটা আছে সেটা আলাপ আলোচনা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডিস্ক ব্রেক। কালকে যে সেই এপিসোডটা দেখছেন আপনারা, ড্রাম ব্রেক সম্পর্কে জানছেন কিংবা জানানোর চেষ্টা করছি। আজকে শিট ইউর গাড়ি দিয়ে যদি এরকমভাবে ধোঁয়া বেরোয় তাহলে হবে কেমনে ভাই। যাই হোক, আমি এটার আগে যাই, এটার পিছনে থাকা যাবে না। আগে যে এপিসোডটা ছিল সেই এপিসোডটায় আপনারা দেখছেন ড্রাম ব্রেক সম্পর্কে। আজকের যে এপিসোডটা সেই এপিসোডটায় আপনাদেরকে আমি জানাবো কিংবা জানানোর চেষ্টা করব ডিস্ক ব্রেক সম্পর্কে। এবং হয়তোবা ডিস্ক ব্রেকের সম্পর্কে যদি বলার পরে ভিডিও যদি সেরকম হয়ে যায়, মানে সেরকম ভিডিওর যে ডিউরেশনটা সেই ডিউরেশনটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিংবা বলার চেষ্টা করব হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম। এদিকে ভালোই বাজার আছে, দোকানপাট আছে, কিন্তু অনেক দূরে আফতাবনগরের এই জিনিসটা খুবই খারাপ লাগে। একটা দোকানপাট দরকার হইলে কিংবা একটা কিছু দরকার হইলে একটু দূরে ছাড়া কোনো ভাও নাই। আর এদিকের যে সৌন্দর্য ভাই, চারিদিকে সবুজ। আর এই যে দেখছেন, এই যে এটা কিন্তু মানে ওগলা পাতা। আমরা যারা আর কি গ্রাম অঞ্চলে থাকি কিংবা গ্রামে বসবাস করি তারা চিনবো এই জিনিসটাকে, ওগলা পাতা জিনিসটা কি। কিন্তু এটা কিন্তু ওগলা পাতা, আর এখানে কিন্তু ওগলা পাতা চাষ করা হয় নাই, ওগলা পাতা কিন্তু এমনি হয়ে গেছে। আর পিছনের ভাই সুন্দর বিল্ডিং, বড় বিল্ডিং, জাস্ট হাতে গোনা দুই একটা। তো এবার আসি আমরা ডিস্ক ব্রেক সম্পর্কে। ডিস্ক ব্রেক কি? ডিস্ক ব্রেক এরকম একটা সিস্টেম যেটা কিনা একটা প্লেট রিংয়ের সাথে কিংবা আপনার বাইকের চাকার সাথে অ্যাডজাস্ট করা থাকবে, খুবই টাইট করে শোরুম ভাড়া দেওয়া হবে। ওকে, আপনার বাইকটা যখন চলবে ওই প্লেটটাও ঘুরবে, ওই প্লেটের সাথে হচ্ছে দুইটা প্যাড থাকবে যেটা কিনা ব্রেক প্যাড। তো সেই ব্রেক প্যাড সংযুক্ত থাকবে আপনার ব্রেক লিভারের সাথে। এই সংযুক্ত থাকার যে সিস্টেমটা, এখানে একটা মাস্টার সিলিন্ডার থাকবে এবং ব্রেক ফ্লুইড থাকবে। তো সেই মাস্টার সিলিন্ডার এবং ব্রেক ফ্লুইডের সাথে যেই সেই সংযোগটা থাকবে হচ্ছে গিয়ে ডিস্কের সাথে। তো আমি আপনাদেরকে থেমে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি আমি এদিকে আবার গাছপালা কাটতেছে, সামনে গিয়ে থামি। প্লেটটার সাথে আপনি যখন ব্রেক টানবেন কিংবা ব্রেক প্রেস করবেন, ব্রেক অ্যাক্টিভেট করবেন, তখন ওই ডিস্কটাকে দুইটা প্যাড দুই পাশ থেকে চেপে ধরবে কিংবা প্রেশার ক্রিয়েট করবে। হাইড্রোলিক প্রেশার, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনিক্যাল নাম আমরা চিনে থাকি কিংবা বলে থাকি, ওটাকে হাইড্রোলিক প্রেশার বলা হয় কিংবা হাইড্রোলিক প্রেশার দিবে। এটা কি রেস্টুরেন্ট? আল আরাবি ফুড, হ্যাঁ রেস্টুরেন্ট, ভালোই সুন্দর একটা জায়গায়, খোলামেলা রেস্টুরেন্ট। এদিকে আবার কাশফুলও আছে, ওফ জোস। এদিকে ঢুকে তো ভাই পুরাই পয়সা উসুল হয়ে গেল। যাই হোক, ব্রেক লিভারটা প্রেস করার সাথে সাথে আপনার ওখানে ব্রেকটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্রেকটা অ্যাক্টিভেট হয়ে আপনার চাকাটাকে থামানোর চেষ্টা করবে কিংবা থামিয়ে দেবে, এবং থামানোর চেষ্টা কিংবা থামিয়ে দেওয়ার সাথে সাথে তারা মানে গাড়িটাও থেমে যাওয়ার চেষ্টা করবে কিংবা বাইকটা থেমে যাবে। এটা হচ্ছে গিয়ে হাইড্রোলিক কিংবা ডিস্ক ব্রেক যেটাকে আমরা বলে থাকি। তো এই হাইড্রোলিক কিংবা ডিস্ক ব্রেকের যে উপকারিতা অপকারিতা অনেক আছে, উপকারিতাও আছে অপকারিতাও আছে, যেটা কিনা আমরা অনেকেই জানি না কিংবা অনেকেই মেনটেন করতে চাই না। এই হাইড্রোলিক ব্রেকে কিন্তু তুলনামূলকভাবে খরচটা একটু বেশি। হাইড্রোলিক ব্রেকের ব্রেক প্যাড, তারপরে ক্যালিপার, এগুলো নষ্ট হয়ে গেলে এগুলোতে কিন্তু মানে প্রচুর একটা অর্থ ব্যয় হয়। আর
এই হাইড্রোলিক ব্রেকটা কিন্তু বর্তমানে এখনকার যুগে হাইড্রোলিক ব্রেকটাই হচ্ছে গিয়ে সব কিছুতে ইউজ করা হচ্ছে। আপনি হায়ার সিসি বলেন কিংবা লোয়ার সিসি বলেন কিংবা যেটাই বলেন না কেন, আপনি সব কিছুতে কিংবা সব বাইকে কিংবা সব গাড়িতেই হাইড্রোলিক ব্রেকিং যে সিস্টেমটা, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা পাবেন। এবং এই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই কার্যকরী। এই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের জন্য অনেক দ্রুতগামী গাড়ি কিংবা অনেক স্পিডে থাকা বাইকগুলো কিংবা গাড়িগুলো অনায়াসে থামিয়ে ফেলা যায় কিংবা থেমে যায়, যেটা কিনা চালকের জন্য উপকার এবং রাস্তায় যে প্রতিবেশী চালকরা আছে কিংবা আপনার সাইডে যারা চলাফেরা করে আপনার সাইড দিয়ে, তাদের জন্য উপকার। প্যানিক সিচুয়েশনে কিন্তু হাইড্রোলিক ব্রেক খুব বিশাল একটা কাজ কিংবা বিশাল একটা ভূমিকা পালন করে এই হাইড্রোলিক ব্রেকটা। এখানে এইদিকে আবার রাস্তা ভাঙা, তো আমরা রাস্তা ভাঙার দিকে যাব, একটু যাই না যে এই পাশটা একটু ঘুরে আসি। ওয়াও, এদিকটা তো পুরোই ফাঁকা, এদিকটা আরও সুন্দর ভাই। রাস্তাটা হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে, বাট রাস্তাটা তো ভাঙা চূড়া। যাই হোক, এখন যদি আসি হাইড্রোলিক ব্রেকের সুবিধা অসুবিধা নিয়ে, তো হাইড্রোলিক ব্রেক সাধারণত অনেক 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 সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে। তো আগে আপনাদেরকে আমি হাইড্রোলিক ব্রেকটা একটু দেখাই, ব্রেকটা কীভাবে কাজ করে এবং কেমনে কি। তো এই যে হচ্ছে গিয়ে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম, দিস ইজ ডিস্ক অ্যান্ড দিস ইজ ক্যালিপার অ্যান্ড দিস ইজ হোস পাইপ। এই হোস পাইপের মাধ্যমে আপনার যে ব্রেকের প্রেশারটা কিংবা হাইড্রোলিক প্রেশারটা, এই যে হচ্ছে কি ব্রেক প্যাড লাল দুইটা ব্রেক প্যাডে আসে এবং ব্রেক প্যাড দুইটা এই ডিস্কটাকে চেপে ধরে এবং চাকাকে থামানোর চেষ্টা করে কিংবা গতি শক্তিটাকে থামানোর চেষ্টা করে। এটা কিন্তু অনেক গরম হয় ভাই, প্রচুর গরম হয়ে আছে। এবং আমার দুইটাতেই হাইড্রোলিক সিস্টেম, সামনেও পিছেও। সো এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কিংবা দেখালাম। এবার আসি সুবিধা অসুবিধা কী আছে না আছে এবং কি পাই না পাই সেটা নিয়ে। তো হাইড্রোলিক ব্রেকের যে সুবিধা, এটা অনেক দ্রুতগামী গাড়িকে কিংবা অনেক স্পিড থাকা সত্ত্বেও বাইক কিংবা গাড়ি খুব সহজে কন্ট্রোল কিংবা নিয়ন্ত্রণে চলে আসে এবং নিয়ন্ত্রণ করা যায়। শক্তির কোনো অপচয় হয় না, যেহেতু হাইড্রোলিক প্রেশার দ্বারা নিয়ন্ত্রিত। সো এটায় শক্তির কোনো অপচয় হয় না। আগের আমি এই ব্যাপারটা বলতে ভুলে গেছি, আগের যে সিস্টেমটা ছিল ড্রাম ব্রেকে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির অপচয় হয়, যেহেতু এটা ওয়্যার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। কিছুটা শক্তি আপনার ঘর্ষণ শক্তিতে রূপান্তরিত হয়। আরও যে সুবিধাগুলো আছে, সুবিধা হচ্ছে এটা তুলনামূলকভাবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আপনি একটা ব্রেক প্রেস করলেন, এখন এটা বাতাসের সংস্পর্শে থাকার কারণে আপনি এটাকে খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু ক্যালিপারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, সেহেতু ব্রেকের যে ক্যালিপারটা আছে সেই ক্যালিপারটা খুবই 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 সফট এবং সচল থাকে এবং আপনার ব্রেকিং সিস্টেমটাও খুব সচল থাকে, যেটা কি না আপনার বাইক গাড়ি যেগুলোই আছে সেগুলোর জন্য ও মাই গড খুবই উপকারী, খুবই কার্যকরী। এবার অসুবিধাগুলোর দিকে যদি আসি, সাধারণত এটা একটু খরচ সাপেক্ষ, মানে একটু ব্যয়বহুল। এটা দিয়ে আপনি ইচ্ছা করলেই হুটহাট করে আপনি আপনার ব্রেকিং সিস্টেম কিংবা যে কোনো কিছুই চেঞ্জ করে ফেলতে পারবেন না কিংবা চেঞ্জ করতে পারবেন না। আপনার এই ব্রেকিং সিস্টেমটাকে চেঞ্জ করতে হলে কিংবা আপনার এই ব্রেকটাকে চেঞ্জ করতে হলে অনেক ভেবে চিনতে দেন ওটাকে চেঞ্জ করতে হবে। আপনার এই ব্রেকিং সিস্টেম নষ্ট হয়ে গেলে এটা ত্রুটি ধরাটা খুবই টাফ, কারণ এটা খুব জটিল একটা ইঞ্জিনিয়ারিং। এটা যদি দক্ষ টেকনিশিয়াল দ্বারা যদি আপনি পর্যবেক্ষণ কিংবা রিপেয়ার করার চিন্তা ভাবনা না করেন, তাহলে আপনার এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়ার থেকে হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে আল্লাহ না করুক খারাপ একটা ফিডব্যাক দিতে পারে। ব্রেক অয়েল দ্বারা নিয়ন্ত্রিত, সেহেতু ব্রেক অয়েল সিস্টেমটা
অয়েলটা এরকম একটা জিনিস, একটা অ্যাসিডের মতো। সো ওই অ্যাসিড কিংবা ব্রেক অয়েলটা চেঞ্জ করার সময় ব্রেক অয়েলটা যদি অন্য কোনো জায়গায় পড়ে কিংবা অন্য কোনো জায়গায় লেগে যায়, তাহলে আপনার বাইকের যে কালারটা, সেই কালারটা নষ্ট হয়ে যাবে এবং কালারটা চলটা ধরে উঠে যাবে কিংবা রং মরিচা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ব্রেক প্যাড কিংবা ব্রেক শু। ব্রেক প্যাড চেঞ্জ করা এটা খুবই সহজ, কিন্তু আপনি যদি অরিজিনাল ব্রেক প্যাড কিংবা অরিজিনাল ব্রেক শু খুঁজে বের করতে না পারেন এবং আপনার মডেলের যে ব্রেক শু সেই মডেলটা যদি পুরনো কিংবা ওল্ড মডেল হয়ে থাকে, তো সেই ওল্ড মডেল ব্রেক শুটা যদি আপনি খুঁজে না পান, তাহলে কিন্তু আপনার এটা নিয়ে একটা বিপদে পড়ার আশঙ্কা কিংবা বিপদে পড়তে পারেন। হোস পাইপ যেটা আছে, হোস পাইপটাকে অলওয়েজ মেনটেনে রাখতে হবে। আপনি হোস পাইপটাকে সবসময় দেখাশোনার উপরে রাখলে আপনার হোস পাইপটা থেকে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। আপনার ব্রেকিং ল্যাগ থাকবে না কিংবা ব্রেকিং ল্যাগ হবে না। তো আজকেও অনেক কাজ আছে, ভাবলাম যে একটু আপনাদের সাথে, যেহেতু আফতাবনগর আছি সেহেতু আফতাবনগরের যেই দৃশ্য কিংবা আফতাবনগরের ভিতরের যে ফুটেজ কিংবা আফতাবনগরের শেষ সীমানার যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো একটু আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি কিংবা আপনাদেরকে একটু শেয়ার করি। আসলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে। আফতাবনগরের এই যে বাইরের সাইডটা আছে কিংবা এখনও যেখানে আর কি বিল্ডিং উঠে নাই, প্লট এখনও সেরকমভাবে অ্যাক্টিভেট হয় নাই, এই জায়গাটা কিন্তু সুন্দরই লাগতেছে দেখতে। অফিসের কাছাকাছি চলে আসছি, তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। হোপ রাখতেছি ভিডিও একটু হলেও আপনাদের উপকারে আসছে কিংবা ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কে কোন ধরনের ভিডিও দেখতে চান। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।